السلام عليكم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বায়োমেট্রিক্স নিয়ে। বায়োমেট্রিক্স হলো কি সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা আশা করি পুরো ভিডিওটা ভালো করে দেখেছো এবং সেখান থেকে জ্ঞান লাভ করতে পেরেছো। আজকে আমরা আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বায়ো ইনফরমেট্রিক্স। বায়ো ইনফরমেট্রিক্স সম্পর্কে আমাদের অধিকাংশ মানুষেরই তেমন একটি ধারণা নেই বললেই চলে। অথচ আমাদের প্রতিদিনের জীবনে এই বায়ো ইনফরমেট্রিক্স অবধারিত হয়ে আছে। বায়ো ইনফরমেট্রিক্স নিয়ে আমরা কাজ করি, কিন্তু বায়ো ইনফরমেট্রিক্স সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। বর্তমান সময়ে বেশ কিছু সরকারি পদক্ষেপের কারণে মানুষ বায়ো ইনফরমেট্রিক্স সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে এবং তা নিয়ে প্রতিনিয়ত কাজ করছে। বায়ো ইনফরমেট্রিক্স কি জানার আগে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। ছবিতে একটি উদ্ভিদ কিভাবে গঠিত হয়, উদ্ভিদের মধ্যে কি কি থাকতে পারে, কি কি ডিএনএ থাকে, কি কি আরএনএ থাকে, সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এবং বায়ো ইনফরমেট্রিক্স এর মাধ্যমে কিভাবে উদ্ভিদের জিনকে উন্নত করে নতুন প্রজাতির উদ্ভিদ তৈরি করা যায় সে সম্পর্কিত জ্ঞান লাভ করার উদ্দেশ্যে মূলত এই ইঞ্জিনিয়ারিংটি তৈরি হয়েছে। এটি হলো বায়ো ইনফরমেট্রিক্স। তা আমাদের আজকের পাঠ হলো বায়ো ইনফরমেট্রিক্স। এই পাঠ শেষে তোমরা যে জিনিসগুলো জানতে পারবে, বায়ো ইনফরমেট্রিক্স কি তা বলতে পারবে, বায়ো ইনফরমেট্রিক্সে ব্যবহৃত টুল সমূহ কি কি তা বলতে পারবে, বায়ো ইনফরমেট্রিক্স এর উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে এবং বায়ো ইনফরমেট্রিক্স এর ব্যবহার বিশ্লেষণ করতে পারবে। আমরা অত্যন্ত ছোটবেলা থেকে একটি গল্প জানি, সেটি হলো অন্ধের হাতি দেখা। তো এই অন্ধের হাতি দেখার মতোই আমরা দীর্ঘদিন আমাদের এই জীব জগৎ সম্পর্কে জ্ঞান লাভ করেছি। অন্ধ যেরকম হাতির কান দেখে, নাক দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করেছে, এক এক অন্ধ এক এক রকম, ঠিক সেই রকম ভাবে আমরা বায়ো ইনফরমেট্রিক্সটাকে ব্যাখ্যা করতেছি। বায়ো ইনফরমেট্রিক্স সম্পর্কে এরকম বিভিন্ন ধরনের জ্ঞান বিভিন্ন সময় আবিষ্কৃত হয়েছে। শেষ পর্যন্ত বর্তমান সময়ে এসে এটি পরিপূর্ণতা লাভ করেছে। তো এটি হলো বায়ো ইনফরমেট্রিক্স হলো জৈব তথ্য বিজ্ঞান। তাহলে বায়ো ইনফরমেট্রিক্স এর যদি আমরা বাংলা করি, এটা হবে জৈব তথ্য বিজ্ঞান। জৈব তথ্য বিজ্ঞান তথা বায়ো ইনফরমেট্রিক্স এমন একটি কৌশল যেখানে ফলিত গণিত, তথ্য বিজ্ঞান, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, রসায়ন এবং জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যাসমূহ সমাধান করা হয়। উদ্ভিদ এবং প্রাণী জগতের বিভিন্ন সমস্যাসমূহ যেই বিজ্ঞানের মাধ্যমে যে বিজ্ঞানে আলোচনা করা হয়েছে সেটি বায়ো ইনফরমেট্রিক্স। আমরা এটি
এভাবে বলতে পারি। গ্রিক শব্দ বায়ো যার অর্থ যৌব এবং ইনফরমেট্রিক্স যার অর্থ তথ্যবহুল হতে বায়ো ইনফরমেট্রিক্স শব্দের উৎপত্তি, যার অর্থ করলে দাঁড়ায় জৈব তথ্য বিজ্ঞান। বায়ো ইনফরমেট্রিক্স কাজে ব্যবস্থাপনার কাজে প্রয়োগ করাই হলো বায়ো ইনফরমেট্রিক্স। জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত ডেটা সংরক্ষণ, আহরণ, সাজানো এবং বিশ্লেষণ ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতির আবিষ্কার ও উন্নয়ন করে ডেটাবেজ, অ্যালগরিদম, কম্পিউটার ও পরিসংখ্যানিক টেকনিক ব্যবহারের মাধ্যমে বায়ো ইনফরমেট্রিক্সের তথ্যগতভাবে বা ব্যবহারিক ক্ষেত্রে তৈরি হওয়া বায়োলজিক্যাল সমস্যাগুলো ব্যবস্থাপনা ও বিশ্লেষণ করা হয়। অর্থাৎ একটি জীবের যে অ্যালগরিদম থাকে এবং পরিসংখ্যান থাকে, সে কত বছর বয়সে কত বৃদ্ধি পেল বা তার কি পরিবর্তন হচ্ছে, এইগুলো সম্পর্কে তার বিস্তারিত তথ্যগুলোকে একটি ডাটাবেস তৈরি করা হয়। ওই ডাটাবেস থেকে পরবর্তীতে বিশ্লেষণ করে নতুন কোনো উদ্ভিদ বা প্রাণী সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করে তাকে রূপান্তরের যে প্রক্রিয়া, সেটি হলো বায়ো ইনফরমেট্রিক্স। বায়ো ইনফরমেট্রিক্স বায়োলজিক্যাল ডাটা অ্যানালাইসিস করার জন্য যে জিনিসগুলো ব্যবহার করা হয় সেটি হলো কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে এই কাজটি করা হয় এবং ইনফরমেশন থিওরি, কিছু ইনফরমেশন গ্যাদার করতে হয়, অনেকগুলো ইনফরমেশন গ্যাদার করে তারপরে এই বায়ো ইনফরমেট্রিক্স তৈরি করতে হয় এবং এ সম্পর্কে কিছু গাণিতিক জ্ঞানেরও আমাদের প্রয়োজন হয়, যেমন কত অণুর সাথে কত অণু সম্পর্ক করলে বা যুক্ত করলে জিনিসটি পরিবর্তন হবে, এ সম্পর্কিত গাণিতিক হিসাব নিকাশও আমাদেরকে করতে হবে। মেডিকেল ডায়াগনোসিস এবং ইমেজিং প্রক্রিয়া, কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই উদ্ভিদের এমআরআই বা বিভিন্ন মেডিকেল পরীক্ষা, ইসিজি, বিভিন্ন ধরনের 2D 3D ভিজুয়ালাইজেশন করে, ছবি নিয়ে স্ক্যান করে, বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আমরা বায়োলজিক্যাল ডাটাগুলো সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পরে আমরা বায়ো ইনফরমেট্রিক্সটি ব্যবহার করতে পারব। বায়ো ইনফরমেট্রিক্সের ইতিহাস সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করতে যাই, তথ্য প্রেরণ, আহরণ এবং জৈব সিস্টেম প্রক্রিয়াকরণের গুরুত্বের স্বীকৃতিস্বরূপ 1978 সালে পাওলিন হগেজ নামের একজন গবেষক তথ্য প্রক্রিয়াকরণে জীবের সম্পর্কিত সিস্টেম গবেষণায় বায়ো ইনফরমেট্রিক্স শব্দটি ব্যবহার করেন। তাহলে আমরা যদি বলি যে বায়ো ইনফরমেট্রিক্স শব্দটি কে প্রথম ব্যবহার করেন, তাহলে আমরা বলবো পাওলিন হগেজ। ইহা প্রাণ পদার্থবিদ্যা, অর্থাৎ আমরা যেটা এখন আমাদের সমাজে প্রচুর প্রচলিত যে বায়োপসি আমরা বলি যে ক্যান্সার রোগের চিকিৎসার জন্য বায়োপসি করেন, তো সেই প্রাণ পদার্থবিদ্যা বা প্রাণ ও রসায়নের সাথে সমান্তরাল ক্ষেত্র হিসেবে বায়ো ইনফরমেট্রিক্সটি মূলত স্থাপিত হয়। এটি গোড়ার দিকে এলভিন এ ক্যাবার্ট নামের একজন গবেষক 1980 সাল থেকে 1991 সালের মধ্যে অ্যান্টিবডি সম্পর্কিত ধারাবাহিক প্রকাশনায় জৈব অনুক্রমের বিশ্লেষণের প্রবর্তন করেন। তাহলে এটি সম্পর্কে প্রথম শব্দটি ব্যবহার করেন পাওলিন হগেজ, কিন্তু এটি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ গবেষণামূলক প্রকাশনা তৈরি করেন এলভিন এ ক্যাবার্ট। 1980 সালে এই জিনিসটি প্রবর্তন করেন। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের পরিচালক ডেভিড লিফম্যান এই ক্ষেত্রের আরেকজন গুরুত্বপূর্ণ অগ্রদূত মার্গারেট ওয়েহাফকে তার অবদানের জন্য বায়ো ইনফরমেট্রিক্সের পিতামাতা হিসেবে অভিহিত করেন। অর্থাৎ আমরা যদি এখন বলি যে বায়ো ইনফরমেট্রিক্সের জনক কে, তাহলে আমরা সেটাকে বলবো ডেভিড লিপম্যান। ডেভিড লিপম্যান এই ক্ষেত্রের আরেকজন বড় উদ্ভাবক, তিনি এটির আদি পিতামাতা হিসেবে তাকে অভিহিত করা হয়। জৈবিক তথ্য যেমন নিউক্লিওটাইড ক্রম এবং অ্যামিনো অ্যাসিড ক্রম সংরক্ষণের উদ্দেশ্য ডেটাবেস তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য জিনোমিক রেগুলেশনের শুরুর দিকে বায়ো ইনফরমেট্রিক্স শব্দটিকে পুনরায় ব্যবহার করেন। এটি আসলে যারা বিজ্ঞানের স্টুডেন্ট তারা সহজেই বুঝতে পারবে।
আমরা রসায়নে কিছু অ্যাসিডের নাম সম্পর্কে জানি যে নিউক্লিক অ্যাসিড এবং অ্যামিনো অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিড আর অ্যামিনো অ্যাসিড কোন কোন জীবে এবং উদ্ভিদে পাওয়া যায় এবং কত পরিমাণে পাওয়া যায় সে সম্পর্কে একটি ডাটাবেস তৈরি করা হয় একসময়। এই ধরনের ডাটাবেস উন্নয়ন ছিল একটি জটিল ইন্টারফেস এবং যার মাধ্যমে গবেষকগণ বিদ্যমান ডেটা অ্যাক্সেস করতে পারে এবং উন্নয়নের পাশাপাশি নতুন জিনিস তৈরি করতে পারে। বায়োইনফরমেটিক্স উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বায়োইনফরমেটিক্স মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা দেওয়া। একটি জীব কিভাবে বৃদ্ধি পাচ্ছে, কিভাবে তার সে বিকাশ লাভ করছে সে সম্পর্কিত ধারণা লাভ করাই এটার প্রধান উদ্দেশ্য ছিল। এবং বায়োইনফরমেটিক্স এর প্রধান কাজ হচ্ছে জীববিজ্ঞান সম্বন্ধীয় জ্ঞান ব্যবহার করে সফটওয়্যার টুলস তৈরি করা, অর্থাৎ জীবের সম্পর্কে কোনো টুলস তৈরি করতে হলে তার সম্পর্কে পুরো জ্ঞানটা লাভ করা। সফটওয়্যার টুলসটি জীববিজ্ঞান সংক্রান্ত কাজে ব্যবহৃত ডাটা সংরক্ষণ, আহরণ, সাজানো এবং বিশ্লেষণ করার ইত্যাদি কাজের জন্য বিভিন্ন পদ্ধতি আবিষ্কার এবং উন্নয়ন করে, যা দিয়ে জেনেটিক ও জিনোমিক ডেটার মধ্যে তুলনা করার ক্ষেত্রে এবং মলিকুলার বায়োলজির বৈশিষ্ট্য অনুধাবন ও মূল্যায়ন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। আণবিক জীববিজ্ঞানের পরীক্ষামূলক প্রয়োগের ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ইমেজ ও সিগন্যাল প্রসেসিং ব্যবহার করে বিশাল পরিমাণ ডাটার কাঁচামাল হতে প্রয়োজনীয় ডেটা ও ফলাফল বাছাই করে। ফলে এই গবেষণার পুনরাবৃত্তি না ঘটিয়ে মূল্যবান সময় বাঁচানো যায়। ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড এই চারটি জিনিস এখানে ব্যবহার করা হয় এবং এটার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সিগন্যাল প্রসেসিং করে, ডেটা মাইনিং করে এবং কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে, ইমেজ প্রসেসিং ব্যবহার করে এবং সিমুলেশন অ্যালগরিদম, এই টুলস গুলো সাধারণত ডাটা প্রসেসিং এ ব্যবহার করা। এছাড়া আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে এই বায়োইনফরমেটিক্স এর কাজ করতে পারি, যেমন সফটওয়্যার জাভা প্রোগ্রামিং, পার্ল প্রোগ্রামিং, সি ল্যাঙ্গুয়েজ এবং পাইথন ল্যাঙ্গুয়েজ, HTML বা XML, C, C++, SQL, MATLAB, স্প্রেডশিট অ্যানালাইসিস যেটা আমাদের মাইক্রোসফট এক্সেল হিসেবে পরিচিত, অথবা মাইক্রোসফট অ্যাক্সেস, এই দুই ধরনের ডাটা বোর্ডে আমরা ব্যবহার করতে পারি। এবং বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয় মাইক্রোকোয়ারিতে, ফরেনসিক জেনেটিক ডাটাবেস, ড্রাগ ডিজাইনে এবং 3D মডেলিং এবং ইন্টারেকশন মডেলিং ইত্যাদি জিনিসে আমরা বায়োইনফরমেটিক্স ব্যবহার করতে পারি। বায়োইনফরমেটিক্স ওষুধ উন্নয়ন, পার্সোনালাইজড মেডিসিন, প্রিভেন্টিভ মেডিসিন, মলিকুলার মেডিসিন, জিন থেরাপি, মাইক্রোবিয়াল জিনোম অ্যাপ্লিকেশন, আবহাওয়া পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ স্টাডিজ, ডেভেলপমেন্ট অফ ড্রোট রেজিস্ট্যান্স ভ্যারাইটি, খরা প্রতিরোধ উন্নয়ন, অল্টারনেটিভ এনার্জি সোর্স, বিকল্প শক্তি উৎস, ওয়াস্ট ক্লিন আপ, বর্জ্য ক্লিন আপ করার কাজে, ভেটেরিনারি বিজ্ঞানে ভেটেরিনারি সায়েন্স, বায়োটেকনোলজিক্যাল ডাটা, মাইক্রোবেজ এর ফরেনসিক বিশ্লেষণ, বায়োওয়েপন ক্রিয়েশন, বায়ো অস্ত্র উৎপাদন, ক্রপ ইমপ্রুভমেন্ট, পুষ্টির ইমপ্রুভমেন্ট, নিউট্রিশিয়াস কোয়ালিটি, পুষ্টির মান উন্নয়ন, কীট প্রতিরোধ, ইনসেক্ট রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এই সকল কাজগুলোতেই বর্তমানে বায়োইনফরমেটিক্স বায়োইনফরমেটিক্স এর এই কৌশলকে ব্যবহার করা হয়। তো বায়োইনফরমেটিক্স এর এই কৌশলগুলো সম্পর্কে আলাদা আলাদা আলোচনা আছে, আসলে এত স্বল্প পরিসরে এখানে এতটুকু আলোচনা করার সুযোগ নেই। তা আমরা
মোটামুটি এই সম্পর্কিত একটি জ্ঞান লাভ করাই এই তথ্য প্রযুক্তিতে ছোট সিলেবাসের উদ্দেশ্য। এটি সম্পর্কে আলাদা 4 ইয়ার কোর্স পাওয়া যায়। তো সুতরাং আমরা যতটুকু বুঝলাম যে বায়ো ইনফরমেটিক্সটি হলো মূলত জীবের ডিএনএ এবং আরএনএ বিশ্লেষণ করে আমাদের প্রত্যেক জীবনে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পন্ন করা। এটি একটি ব্যাপক বিজ্ঞান। এক্ষেত্রে আমরা আমাদের সাধারণত যে জিনিসগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি সেটা হলো যে আমরা আমাদের দেশে সোলার এনার্জি ব্যবহার করছি। এটা একটা রূপান্তরিত জ্বালানি। এটি কিভাবে ব্যবহার করছি এটি বায়ো ইনফরমেটিক্স গবেষণার ফলেই আবিষ্কৃত হয়েছে। এছাড়া মেডিসিনের বিভিন্ন ধরনের মেডিসিন উৎপাদনের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এছাড়া আমরা বর্তমানে শুনছি যে বিভিন্ন ধরনের বায়ো অস্ত্র উৎপাদন করে বিভিন্ন দেশ ক্ষমতা দেখাচ্ছে, সেটিও এই বায়ো ইনফরমেটিক্স এর কারণেই সম্ভব হচ্ছে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করছি, সফটওয়্যার গুলো ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্স কে ডেভেলপ করার জন্য। তো আমরা জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা তাহলে ব্যবহার করা হয় বায়ো ইনফরমেটিক্স, আমরা এটা জেনেছি। তো বায়ো ইনফরমেটিক্স এবং বায়োমেট্রিক্স এর সাথে তুলনা করে তোমরা পার্থক্য লিখে রাখবে। দুইটি ভিডিও দেখবে, দেখে এখান থেকে একটার সাথে একটা কি পার্থক্য সেটি তোমরা বের করে নেবে। একটির সাথে আরেকটির আসলে অনেক ব্যবধান। একটি হলো সিকিউরিটি সংক্রান্ত আর আরেকটি হলো জীবের জিনগত ডেভেলপমেন্ট করে বিভিন্ন জিনিস তৈরি করা। সুতরাং দুটি আসলে দুই মেরুর জিনিস। তো বায়ো ইনফরমেটিক্স কি, বায়ো ইনফরমেটিক্স ব্যবহার, বায়ো ইনফরমেটিক্স কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কে সাহায্য করে, এই জিনিসগুলো তোমরা বাড়িতে শেখার চেষ্টা করবে। কৃষিতে কিভাবে বায়ো ইনফরমেটিক্স ভূমিকা পালন করবে সে সম্পর্কিত একটি প্রবন্ধ লেখার চেষ্টা করবে। এবং আমাদের এই লেকচার শেষে একটি বিশদ ভিডিও দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওটি পুরো দেখবে, দেখে তোমরা আরো বিস্তারিত জ্ঞান লাভ করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি পুরো দেখবে। দেখে কোথাও কোনো সমস্যা অনুভূত হলে সেটি আমাকে জানাবে, আমি তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বায়ো ইনফরমেটিক্স। বৈজ্ঞানিক এবং গবেষকরা মানুষের কল্যাণার্থে আবিষ্কারের জন্য তাদের সারা জীবন ব্যয় করে থাকেন। তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তৈরি হয় মূল্যবান অনেক তথ্য। সর্বদাই সমৃদ্ধ হচ্ছে এই তথ্য ভাণ্ডার। অনেক সময় না জানার কারণে একই গবেষণার পুনরাবৃত্তি করে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। গবেষকদের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের গবেষণার মধ্যে আন্তঃসম্পর্ক তৈরির টুল প্রয়োজন হয়, ফলে নতুন কোনো বিষয়ে গবেষণা দ্রুত হয়। বায়ো ইনফরমেটিক্স এক্ষেত্রে তথ্য ইন্টারলিঙ্কিং করতে সহায়তা করে, দ্রুত ফলাফল প্রদান করে। সময়ের সাথে সাথে কিভাবে জৈব তথ্যের পরিমাণ বাড়ছে, এক হিসেবে দেখা যায় প্রতি 15 মাসে ডাটাবেজে জৈব তথ্য দ্বিগুণ হচ্ছে। এই বিপুল পরিমাণে তথ্য বিশ্লেষণের জন্য তাই ব্যবহৃত হচ্ছে তথ্য প্রযুক্তি। জীববিজ্ঞানে তথ্য প্রযুক্তির প্রয়োগ হল বায়ো ইনফরমেটিক্স। জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয় তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। ASK.com অনুসারে বায়ো ইনফরমেটিক্সের সংজ্ঞা: বায়ো ইনফরমেটিক্স হল বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করে। এক্ষেত্রে ডেটা অন্তর্ভুক্ত করে ডিএনএ, জিন, অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড সহ অন্যান্য বিষয়কে। গত শতাব্দীর মাঝামাঝি সময় যখন ডিএনএর গঠন জানা গেল, বোঝা গেল ডিএনএর গুরুত্ব ক্রমাগত বাড়তে থাকলো জৈব তথ্য নিয়ে গবেষণা। বিভিন্ন আধুনিক প্রযুক্তি যেমন ডিএনএ সিকোয়েন্সিং এর উদ্ভাবনের ফলে দ্রুত বাড়তে থাকলো এই জৈব তথ্যের সমাহার। তাই জীববিজ্ঞানে বাড়তে থাকলো গণকবিদ্যা বা কম্পিউটেশনাল টেকনিক, তথ্যবিদ্যা বা ইনফরমেটিক্সের প্রয়োজন। জন্ম নিল বায়ো ইনফরমেটিক্স। কম খরচে পরিবেশের কম ক্ষতি করে বেশি উৎপাদনের পদ্ধতি খুঁজে বের করার জন্য বিজ্ঞানীরা দ্বারস্থ হচ্ছেন বায়োটেকনোলজির। এখন পৃথিবীতে জয় জয়কার বায়োটেকনোলজির, জৈব প্রযুক্তির।
উৎপাদন খাতে বায়োটেকনোলজি দুনিয়াকে নেতৃত্ব দেবে। বায়ো ইনফরমেটিক্সের মূল উদ্দেশ্য হচ্ছে জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারণা লাভ করা। আর এই ধারণা লাভ করার জন্য অনেক হিসাব নিকাশ করা হয়। যে পদ্ধতিগুলো প্রয়োগ করে হিসাব নিকাশ করা হয় তার মধ্যে রয়েছে প্যাটার্ন রিকগনিশন, ডেটা মাইনিং, যান্ত্রিক শিক্ষা ইত্যাদি। বায়োটেকনোলজির প্রাসাদে ঢুকতে দুইটি দরজা লাগে। একটি হল মলিকুলার বায়োলজি বা অনুপ্রাণ বিজ্ঞান এবং আরেকটি হল বায়ো ইনফরমেটিক্স। অনুপ্রাণ বিজ্ঞান কাজ করে মূলত ডিএনএ, আরএনএ, প্রোটিন ইত্যাদি নিয়ে। বায়ো ইনফরমেটিক্সের প্রধান গবেষণাধীন এরিয়া হল সিকোয়েন্স অ্যানালাইসিস, জিনোম অ্যানোটেশন, কম্পিউটেশনাল ইভলিউশনারি বায়োলজি, লিটারেচার অ্যানালাইসিস, analysis of gene expression, analysis of regulation, analysis of protein expression, analysis of mutations in cancer, comparative genomics, high throughput image analysis. বায়োমেট্রিক্স অনেক সময় কমিয়ে অর্থ সাশ্রয় করে। যেমন কোন একটি ভাইরাসের বিরুদ্ধে পেপটাইড ভ্যাকসিন তৈরি করা হবে। এই ভাইরাসের জন্য হয়তো 100টি পেপটাইড সম্ভব। পেপটাইড হলো অ্যামিনো অ্যাসিডে সরল রৈখিক সিকোয়েন্স, কিন্তু এদের মধ্যে হয়তো 2টি থেকে 5টি পেপটাইড ভ্যাকসিন হিসেবে কাজ করবে, বাকিরা করবে না। এখন এই 100টি এক্সপেরিমেন্ট ওয়েট ল্যাবে গবেষণাগারে বিভিন্ন রাসায়নিক রিএজেন্ট ব্যবহার করে পরীক্ষা করতে গেলে বিশাল খরচ, পরিশ্রম এবং সময় লাগবে। এক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স সহায়তা করে। যখন জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করা হয় তখন তাকে বলে ট্রাই ল্যাব। এখানে রিএজেন্ট এক প্রকার রাসায়নিক বস্তু প্রয়োজন হয় না। ড্রাই ল্যাবে বিজ্ঞানীরা তথ্য প্রযুক্তির সহায়তায় নানা ধরনের বিশ্লেষণ করে, ত্রিমাত্রিক মডেলিং, সিমুলেশন বিশ্লেষণ করে যারা কাজ করতে পারে সম্ভাব্য এমন 10টা পেপারটাইড বের করে আনতে পারেন। অতঃপর ওয়েট ল্যাবে 100টি পেপারটাইড নিয়ে কাজ না করে এই 10টি মাত্র পেপারটাইড নিয়ে কাজ করে কাঙ্ক্ষিত সফলতা পেতে পারেন। এভাবে বায়ো ইনফরমেটিক্স 10 গুণ কাজ, সময়, পরিশ্রম ও অর্থ কমিয়ে দেয়। ধান, পাট, গম সহ নানাবিধ ফসলের উন্নত জাত উদ্ভাবন, মিউটেশন ব্রিডিং বা সংকরায়ন প্রক্রিয়ার উপর নির্ভরশীল। সংকরায়ন পদ্ধতিতে কাঙ্ক্ষিত এক বা একাধিক গুণাবলী নির্ভর কয়েকটি জিনকে কোনো একটি জাতের মধ্যে আনা হয়। আর জটিল কাজটি সহজ করে দেয় বায়ো ইনফরমেটিক্স। তাই খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে বায়োটেকনোলজির গুরুত্ব অপরিসীম। বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার, অ্যাপ্লিকেশন অফ বায়ো ইনফরমেটিক্স। 1. মলিকিউলার মেডিসিন। 2. পার্সোনালাইজড মেডিসিন। 3. প্রিভেন্টিভ মেডিসিন। 4. জিন থেরাপি। 5. ঔষধ উন্নয়ন, ড্রাগ ডেভেলপমেন্ট। 6. মাইক্রোবায়াল জিনোম অ্যাপ্লিকেশন। 7. ওয়েস্ট ক্লিন আপ। 8. আবহাওয়া পরিবর্তন শিক্ষা, ক্লাইমেট চেঞ্জ স্টাডিজ। 9. বিকল্প শক্তি উৎস, অল্টারনেটিভ এনার্জি সোর্সেস। 10. বায়োটেকনোলজি। 11. অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। 12. মাইক্রোবেজের ফরেন্সিক বিশ্লেষণ, ফরেন্সিক অ্যানালাইসিস অফ মাইক্রোবস। 13. বায়ো অস্ত্র উৎপাদন, বায়ো ওয়েপন ক্রিয়েশন। 14. বিবর্তন শিক্ষা, এভলিউশনারি স্টাডিজ। 15. শস্য উন্নয়ন, ক্রপস ইমপ্রুভমেন্ট। 16. কীট প্রতিরোধ, ইনসেক্ট রেজিস্ট্যান্স। 17. পুষ্টির মান উন্নয়ন, ইমপ্রুভ নিউট্রিশনাল কোয়ালিটি। 18. খরা প্রতিরোধ উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ ড্রোথ রেজিস্ট্যান্স ভ্যারাইটিজ। 19. ভেটেরিনারি বিজ্ঞান, ভেটেরিনারি সায়েন্স।